বা ডাকুনি যোগুনি যাই হলো, তারা পেছন থেকে আসছে। যখন সে মানুষ দ্বিতীয়বার পেছন ঘুরলো, দেখছে তার পেছন পেছন কেউ আসছে। বললো, তুমি কে? আমার পেছন পেছন কেন আসছো? তো পেছন থেকে ডাক দিল, বলল, আমি কাল। কে? কাল। তো বলছে কেন? বলে, আমি তোমাকে নিতে এসছি, তোমার এতদিনের নিয়তি ছিল, এবার তোমাকে আমি নিয়ে যেতে এসছি জমপুরিতে। তো বলছে ঠিক আছে, যখন আমার নিয়তি আছে তো তুমি নিয়ে যাও আমাকে। তাহলে কি ভাবছো? সেটাই তো আমি ভাবছি, আমি তোমাকে নিয়ে কি করে যাব? বলে কেন? যে তুমি যে মাথায় কপালের মধ্যে তিলক আর গলায় তুলসী ধারণ করেছো, তার জন্য তো আমার গা কাঁপছে, আমি তো তোমাকে স্পর্শ করতেও পারছি না, তাহলে আমি কি করে তোমাকে জমপুরিতে নিয়ে যাব? এই হচ্ছে তিলক আর কণ্ঠীর মহিমা। তুলসীর মালা গলায় যদি ধারণ করেন, যমরাজের নজর থাকে না, আপনি যা আহার করবেন সব প্রসাদ হয়ে ভেতরে যাবে। এই জন্যই তুলসী ধারণ করুন। তুলসীটা মাছ, বাচ্চাদেরও ধারণ করান, না হয় একটা পাতলা ধারণ করাবেন। এইটা আমাদের বৈষ্ণবদের চিহ্ন। একটা তো কণ্ঠী মালা আর আপনি তিলক করে যদি বাইরে বেরান, প্রত্যেকজন আপনার আগে হরে কৃষ্ণ সম্মান দেয় তো। আর সেখানে যদি আপনি কণ্ঠী তিলক না করেন, আপনাকে দেখবেও না, পাশ থেকে আপনি হয়ে যান, আপনার ওপর চোখই পড়বে না। তো আপনি নিজের সাথে সাথে জগতেরও কল্যাণ করছেন, যে আপনাকে দেখে অন্যজন হরে কৃষ্ণ উচ্চারণটা করলো। যার মুখে হরে কৃষ্ণ থাকে না, সে তিলকণ্ঠী দেখে হরে কৃষ্ণ বলল, তাহলে আপনার জন্য সে পুণ্য করলো, তার ফলটা সে পাবে। সে হরে কৃষ্ণ বলল, সে ফল পাবে, কিন্তু তার জন্য আপনিও ফলটা পাবেন, কারণ আপনি তাকে হরে কৃষ্ণটা উচ্চারণ করিয়ে আপনি তাকে স্বীকৃতি দিলেন, তাকে পুণ্য করালেন। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। বৃন্দাবনে একটা ভাগবত প্রভু আছে, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণা বলো। তাই আমি বলছি, সবাই দু বাহু তুলে সবাই চিৎকার স্বরে বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে